কৃষ্ণমণ্ডল বড়ই দুঃখী, তাই তার ঘর আলো করে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিয়েছে। তাই পাড়া প্রতিবেশী সবাই মিলে দেখতে এসেছে। সবাই মিলে বলছি, হ্যাঁ রে বাবা কৃষ্ণমণ্ডল, বলি তোর এই দুঃখের দিনে তোর ঘর আলো করি যে পুত্র সন্তানের জন্ম হয়েছে তার নাম রাখবো আমরা দুঃখী। কেননা ও তো দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছে, তো তাই ওর নাম রাখবো দুঃখী। তা হ্যাঁ রে বাবা কৃষ্ণমণ্ডল, বলি তোর সন্তান যে বড় কাঁদে, তা দে বাবা ওর মুখে একটু মধু দে। আমি বড়ই দুঃখী, আমার কাছে সামান্য মধু কেনবার মতো পয়সা নেই। আমি তোর মুখে মধু দিতে পারবো না, তবে আমি ওর কর্ণে মধু দেব। কিসের মধু দেব জানো? কৃষ্ণ নামের মধু দেব। যেই না মা দুঃখীর কর্ণে কৃষ্ণ নামের মধু দিয়েছি, অমনি মা সেই ছোট্ট দুঃখী হেসে উঠেছে। যেই না দুঃখীর কর্ণে কৃষ্ণ নাম দিয়েছি, অমনি সেই ছোট্ট দুঃখী আজ হেসে উঠেছে। এইভাবে মা সেই ছোট্ট দুঃখী আস্তে আস্তে বড় হতে লাগলেন। আর বড় হতে পিতার মুখ থেকে শুনতে পেলেন এই মানব জীবনের শ্রেষ্ঠ ধন কৃষ্ণ ভজন। যেই না শুনেছে জীবনের শ্রেষ্ঠ ধন কৃষ্ণ ভজন, অমনি সেই ছোট্ট দুঃখী মনে মনে চিন্তা করছি, জীবনের যদি শ্রেষ্ঠ ধন কৃষ্ণ ভজনই হয়, তবে আমি আর এই সংসারে থাকবো না, আমি চলে যাব। কেন অযথা সংসারে জীবন অতিবাহিত করব? আমি চলে যাব। কিন্তু পিতা মাতা তো জানলে আমায় যেতে দেবে না। তার থেকে বড় পিতামাতাকে না জানিয়ে চলে যাব। কেন অযথা সংসারে জীবন অতিবাহিত করব? আমি চলে যাব। তাই মাগো, সে ছোট্ট দুঃখী আজ ঘুমন্ত পিতামাতাকে দেখে প্রণাম জানাচ্ছে আর বলছি, মাগো আশীর্বাদ করো মা, কৃপা করো, তোমার এই ছেলে যেন কৃষ্ণের কৃপা পায়, যেন কৃষ্ণ চরণে তার মতি হয়। আশীর্বাদ করো মা, কৃপা করো। মায়ের চরণে প্রণাম জানিয়ে সেই ছোট্ট দুঃখী আজ পথে বেরিয়ে পড়েছে। এদিকে দ্বারিকা দেবী ঘুম থেকে উঠে দেখছে তার পাশে তার সন্তান শুয়ে নেই। দুঃখী, আয় দুঃখী, কোথায় গেলি বাবা? দুঃখী। দ্বারিকা দেবী চারিদিক খুঁজে দেখলেন, তার সন্তানকে খুঁজে পেলেন না। বাড়িতেও নেই, বাইরেও নেই। দুঃখী, আয় দুঃখী, কোথায় গেলি বাবা? ফিরে আয়, কোথায় গেলি? এইভাবে বারবার খুঁজেও যখন তার সন্তানকে খুঁজে পেল না মা, দ্বারিকা দেবী ঠাকুরের কাছে আছর খেয়ে বলছে, প্রভু গো, আমার কি অপরাধ করেছি? আমার সন্তানকে যে খুঁজে পাচ্ছি না প্রভু। স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী তুমি কেন আবার এত ক্ষতি করলে আমার? কেন ওর কর্ণে কৃষ্ণ নাম দিলে? কেন বললি গুরুচরণ আশ্রয় করতে গেলি, কৃষ্ণের কৃপা পেতে গেলি গুরুচরণ আশ্রয় করতে হয়? তো কি আর বাড়িতে আছে? হে ঠাকুর,
বালু চড়ে খেলা ঘর বুঝি নাই আমি বুঝি নাই কিছু জীবনে উঠিবে মায়ার বাঁধনে বেঁধে গেলি বাবা ছেড়ে বালু চড়ে খেলা ঘর বুঝি নাই আমি বুঝি নাই কিছু জীবনে উঠিবে চলে গেলে হয় আসে না তো ফিরে 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 এই কি ভাবের খেলা এই কি তোমার লীলা দয়াময় এই কি তোমার খেলা হে ঠাকুর এই কি তোমার লীলা দয়া তাই গুরু প্রেমানন্দে হরে হরে দুঃখী তুই মায়ের কোল ফাঁকা করে কি সত্যিই চলে গেলি বাবা ফিরে আয় একবার ফিরে আয় अरे आलादा फोन रेडी करे नहीं आलादा फोन नहीं समवेत गौर किशुन अनुरागी सुधी भक्तबिंद कीर्तन रस आस्वादने ব্যাঘাত ঘটানোর জন্য একটু দুঃখিত আমাকে মাফ করবেন অধ্যকার দিবসে অমিয় ভৌমিকের বাড়িতে এই যে লীলা কীর্তন পরিবেশন করছে ঋতিকা অধিকারী ওই লীলা কীর্তনে মুগ্ধ হইয়া দুঃখী কৃষ্ণ দাস লীলা হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস ওই দুঃখী কৃষ্ণ দাস কীর্তনে মুগ্ধ হয়ে গৌরা গ্রাম নিবাসী মানিক প্রামাণিক উনি একটি রৌপ্য পদকের মূল্য সবাই মিলে বলবো নিতা